পাহাড় আজকে এঁটেছে আকাশ ছুঁয়ে ফেলার ফন্দি, আর আমরা বেরিয়ে পড়েছি শিলং থেকে চেরাপুঞ্জি। এখন চলে আসলাম খাসি পাহাড়ের উপর অবস্থিত মেঘালয়ের আরও একটা আকর্ষণীয় স্থান। প্রকৃতির সৌন্দর্য যে কোন লেভেলে যেতে পারে এখানে না আসতে বুঝতে পারতাম না। কখনো দেখেছেন পাহাড়ের কোলে চারপাশে ঘন সবুজ বনের মাঝে জলের ধারা বয়ে চলেছে, সেটাও আবার 3 ভাগে বিভক্ত হয়ে। চলুন আপনাদের একবার দেখিয়ে নিয়ে আসি। এরপর আমরা এমন একটা জায়গাতে গিয়ে প্রবেশ করি যেখানে চারিদিকে শুধু প্রাচীন গুহা আর বয়ে চলেছে জলের ধারা। সেই জঙ্গল আর যেন শেষই হচ্ছিল না, বুঝতে পারছিলাম না বাইরে কি করে বেরোবো। ওয়েলকাম টু ভারত দর্শন, আমি গৌরব। শিলংয়ে ভালো ঠান্ডা আছে, রাত্রিবেলা 6 ডিগ্রি টেম্পারেচার নেমে গেছিলো। এখন 8:15 বাজে, এখন বেরোচ্ছি এখান দিয়ে, আর ফিরবো একদম সন্ধ্যাবেলা। আজকে সকালে একদম আকাশ পরিষ্কার, আর শীতকালে বৃষ্টি হওয়ার ভয়ও কম থাকে। আর আমাদের বাসগুলো সারা রাত এখানেই ছিল। গাড়িতে ঢুকে পড়া যাক। এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হলো 3টি ধাপে প্রবাহিত হওয়া এক ধরনের বিশেষ জলপ্রপাত, যার প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ উদাহরণ। চলে আসলাম এলিফ্যান্ট ওয়াটারফল। এখান দিয়ে এন্ট্রি, 14 কিলোমিটার রাস্তা, কিন্তু রাস্তা ট্রাফিক ছিল ভালো। ঢুকে নিচে নেমে যেতে হবে সিঁড়ি দিয়ে। এলিফ্যান্ট জলপ্রপাতের নাম দেওয়া হয় ব্রিটিশ শাসনকালে। জলপ্রপাতের পাশে একটি পাথর ছিল যা দেখতে ছিল একদম হাতির মতো, সেই থেকে এর নাম হয় এলিফ্যান্ট ফলস। তবে 1897 সালের ভূমিকম্পে সেই পাথরটি ধ্বংস হয়ে যায়। এই জলপ্রপাতটি শিলং থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। এটি 3টে ধাপে প্রবাহিত হয়। প্রথম ধারা খুবই প্রশান্ত এবং ধীর গতির। এদিকে এটা হলো ফার্স্ট ফলস, তো আরও ওয়াটারফলস রয়েছে, সেকেন্ড ফলস, থার্ড ফলস। সম্ভবত এখান দিয়ে নেমে যেতে হবে, যাই দেখি। অনেকটা নিচে মনে হয়, কতটা হাঁটতে হবে কে জানে। আমার নিচে এখানেও প্রচুর লোক রয়েছে। এটি হলো 3য় ধারা। এটা সবচেয়ে নিচে অবস্থিত এবং এর দৃশ্য সব থেকে সুন্দর। এই ফলসটার সামনে ভালো সেলফি উঠবে, একদম ঢুকেই যাবে, নুন ঢুকতেই হবে, একদম সামনে চলে যাচ্ছে। বর্ষাকালে জলপ্রপাতটি সবচেয়ে সুন্দর থাকে, কারণ এই সময় পানির প্রবাহ বৃদ্ধি পায়। এটি 3টে ধাপে ভেঙে পড়া জলপ্রপাত, যা একে অন্য জলপ্রপাতের থেকে আলাদা করে। শিলং ভ্রমণে এটি অন্যতম জনপ্রিয় স্থান এবং ফটোগ্রাফির জন্য একটি আদর্শ জায়গা। জলপ্রপাতটির চারপাশে ঘন সবুজ বন এবং পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য এক মনোরম পরিবেশ তৈরি করে। ব্রিটিশ শাসনামলে এলিফ্যান্ট জলপ্রপাত একটি জনপ্রিয় পর্যটন স্থান হিসাবে পরিচিতি পায়। খাসি জনগোষ্ঠীর সংস্কৃতি এবং প্রাকৃতিক জগৎ একে বিশেষ মর্যাদা দেয়। এটি শিলংয়ের একটি প্রধান পর্যটন কেন্দ্র এবং স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ এতে নির্ভরশীল। জলপ্রপাতের চারপাশে স্থানীয় খাসি জনগণের গ্রাম এবং তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা পর্যটকদের আকর্ষণ করে। এলিফ্যান্ট জলপ্রপাত মেঘালয়ের প্রকৃতির এক অনন্য রত্ন। এর 3 ধাপের সৌন্দর্য, সবুজে ঘেরা পরিবেশ এবং ইতিহাস একে পর্যটকদের জন্য অবশ্যই দেখার মতো স্থান করে তুলেছে। আবার উঠতে হবে উপরের দিকে, খাড়া সিঁড়ি আছে। ও এটা আবার ফটো জোন, গুহা একটা, ভিতরে কিছু আছে নাকি? ও কিছুই নেই, এমনি একটা গুহা টাইপের বানানো, ওখানে সবাই ফটো তুলছে দাঁড়িয়ে। আর এইদিকে এটা সেকেন্ড ফলসটা, কেউ দেখছে না, এটা ছোট্ট একটা। উপরে উঠতে উঠতে দম বেরিয়ে যাচ্ছে, যেখান দিয়ে এন্ট্রি সেখান দিয়ে এক্সিট। এখানে প্রচুর দোকানপাটও রয়েছে, ব্যাগ ফ্যাগ পাওয়া যায়।
এদিকে খাওয়া দাওয়ার দোকান, ফুড কর্নার, এই সবই এরকম। এই পাশটা অনেক দোকান রয়েছে, প্রচুর দোকান, সব একই জিনিসই রাখে। কিছু শোপিস, ব্যাগ, কিছু চাদর ফাদর রয়েছে এখানে। আমি টয়লেট করে আসছি। হ্যাঁ, এইদিকে টয়লেটও রয়েছে। এই যে এই সাইডটা হচ্ছে এন্ট্রি, আর আমার পেছনে এটা হচ্ছে টয়লেট। নিচে ওটা দেখেছিলে? ফার্স্টটা নিচে গেছিলে? ওইটা বেশি ভালো ছিল। ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই দেখেছি। আচ্ছা, সেকেন্ড হলো ছোট একটু। হ্যাঁ, থার্ড হলো বেশি ভালো। ফার্স্টটা বেশি ভালো। হ্যাঁ। এখন চলে আসলাম খাসি পাহাড়ের উপর অবস্থিত মেঘালয়ের আরও একটা আকর্ষণীয় স্থান, মোরক ভিউ পয়েন্ট। আসলে ফটো তোলার জন্য ভালো জায়গা, এটা সুন্দর ভিউ আসে। এইদিকে পাহাড় আছে, একদম খোলা জায়গা। এইদিকে সব গাড়ি পার্কিং করে রেখেছে যারা এসছে। আমাদের পরবর্তী গন্তব্য যেখানে, স্থানীয় খাসি ভাষায় তার নাম হলো কাই রোম সই নই, যার অর্থ 7টি জলপ্রপাতের বাগান। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গঠিত এই স্থানটি স্থানীয় জনগণের উদ্যোগে একটি পর্যটন আকর্ষণ হিসাবে বিকশিত হয়েছে। মোরক ভিউ পয়েন্ট থেকে 45 মিনিট দূরে এখন আমরা চলে এসেছি। প্রাকৃতিক সৌন্দর্য, গুহার ঐতিহ্য ও জলপ্রপাতের এক অদ্ভুত সংমিশ্রণ, গার্ডেন অফ কেভস। এটা হচ্ছে টিকিট কাউন্টার, 100 টাকা করে টিকিট। এখানেও ওই এলিফ্যান্ট ওয়াটারফলেও 100 টাকা টিকিট ছিল, বলতে ভুলে গেছিলাম তখন। এখান থেকে এন্ট্রি গেট, এটা 9 নিচটা দেখে বেশ অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছে। আচ্ছা, এটা স্পট নাম্বার 1 লেখা আছে, আরো কোনো হয়তো স্পট আছে কোনো, যাই দেখি। ঢুকবো কি? গুহার মুখে সবাই ছবি তুলতে দাঁড়িয়ে পড়েছে। এটা আবার স্পট নাম্বার 2। উপরে কি লেখা আছে আমি উচ্চারণ করতে পারবো না, চলে যাই। বাহ, গার্ডেন অফ কেভস মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত একটি অসাধারণ পর্যটন কেন্দ্র। এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। এখানে ছোট বড় গুহা, জলপ্রপাত এবং সবুজ প্রকৃতির মেলবন্ধন দেখতে পাওয়া যায়। জলের প্রবাহ এবং সবুজ শৈবালের সঙ্গে গুহার প্রাকৃতিক স্থাপত্য এক অসাধারণ দৃশ্য তৈরি করে। সামনে একটা জঙ্গল রয়েছে, তার নিচে একটা গুহা। পুরো কলকাতার কালী পুজোর প্যান্ডেল এরকম হয়। দুদিকে যাওয়ার আছে, সোজা গিয়ে বাঁদিকেও আছে, আবার এই ডান দিকেও কিছু একটা আছে। অনেকটা বড় জায়গা। আগে কোন দিকে যাবো, ডান দিকে না বাঁদিকে? চলে যাই বাঁদিকে আগে। 7টি ছোট ছোট জলপ্রপাত এবং বিভিন্ন আকৃতির গুহা এই স্থানের মূল আকর্ষণ। বর্ষাকালে জলপ্রপাতের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। ডান দিকে যেখানে যাবো বলছিলাম ওটাই হচ্ছে स्पॉट नंबर 3। मैम ये क्या लिखा है? स्टे माउ। ओके, थैंक यू। ओके ओके।
এদিকেও খুব সুন্দর একটা ওয়াটারফল রয়েছে ছবি তোলার জন্য। গার্ডেন অফ কেভসে বেশ কয়েকটি গুহা রয়েছে যা প্রাকৃতিকভাবে শিলার ক্ষয় এবং জলের প্রবাহে গঠিত। এই 3 নাম্বার থেকে বেরিয়ে এই সামনে যাবো এবার। এটা হচ্ছে স্পট 4। বাপরে বাপ, এটা তো পুরো অন্ধকার, নিচু হয়ে যেতে হচ্ছে। বাপ কি অবস্থা, কিসের গুহা কে জানে। গুপ্তধন পাবো হয়তো ভেতরে, যাই দেখি। এখানেও সবাই ফটো তুলতে দাঁড়িয়ে পড়েছে, অসাধারণ। আপনারা ভালো। এর আগে আমরা ওরা কেক দেখে এসেছি, হ্যাঁ হ্যাঁ তার থেকেও যেন এটা বেশ আরো একটু উন্নত, হ্যাঁ অবশ্যই, আরো সুন্দর, বেশ নতুন ধরনের। এইটা মানে এক্সিট, বেরোনোর রাস্তা। দেখি কোথায় গিয়ে বেরোবো, দেখি। মেঘালয় দিয়ে ঢুকে কলকাতা দিয়ে বেরোবো হয়তো। খুব সাবধানে হাঁটাচলা করবেন, ভয়ঙ্কর জায়গা এবং পাথর ফাথর রয়েছে খুব, তার মধ্যে জল পিছল খুব। এইবার উপরের দিকে যাব। ওরে বাপরে, খাড়া সিঁড়ি, তো বয়স্ক মানুষদের একটু প্রবলেম হবে। এই সামনে স্পট নাম্বার 5, এখানে তাও ভালো ইংলিশটা লেখা রয়েছে, রুট ওয়াটারফল। চলো। ওরে বাবা, তো অনন্ত রাস্তা, শেষ হচ্ছে না। ওখানে সবাই ছবি তুলছে, মানে স্পটে পৌঁছে গেছি। প্রতিটি গুহার ভিন্ন আকৃতি এবং আভ্যন্তরীণ সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। প্রতিটি জলপ্রপাতের পানির শব্দ এবং চারপাশের সবুজ প্রকৃতি এক প্রশান্তিময় অভিজ্ঞতা প্রদান করে। দেখলাম উপর দিয়ে বৃষ্টি পড়ছে, ভাবলাম কি বৃষ্টি শুরু হয়ে গেল নাকি শীতকালে। পরে দেখলাম না, এখান দিয়ে জল পড়ছে। এই অরণ্যের গুহা শেষই হচ্ছে না, আরও স্পট রয়েছে। স্পট নাম্বার 6, শেষ হয়ে যেতে হবে। এরা স্পট অবধি পৌঁছতে পারেনি, তার আগেই বসে পড়েছে। বেশি দূরে না, এই চলে এসেছি। আমলোয়াই ফলস। ভ্রমণকারীরা এখানে প্রকৃতির সঙ্গে একাত্মতা অনুভব করতে পারে। বর্ষাকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর এবং শীতকাল অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গার্ডেন অফ কেভস ভ্রমণের জন্য উপযুক্ত। এই ফলসটা অনেকটা বড় আছে। আশেপাশে আর কোনো স্পট লেখা আছে বলে দেখতে পাচ্ছি না। ওইটা আবার কি লেখা, টু আদার স্পটস অ্যান্ড এক্সিট। আচ্ছা, মানে এদিকেও কিছু রয়েছে, যাই দেখি কি আছে। প্রকৃতির সৌন্দর্য যে কোন লেভেলে যেতে পারে, এখানে না আসলে বুঝতে পারতাম না। গার্ডেন অফ কেভসে ছোট ছোট ট্রেকিং রুট রয়েছে যা অ্যাডভেঞ্চার প্রেমীদের আলাদাই অনুভূতি দেয়। চেরাপুঞ্জি ভ্রমণের সময় গার্ডেন অফ কেভস অবশ্যই দেখার মতো একটি স্থান। আমাদের দুজন ট্যুর কোঅর্ডিনেটর ওখানে কি একটা করছে জঙ্গলের ভেতরে। আমাদের বাসটা আসছে নাকি ওখান দিয়ে? আমাদের বাসটা আসছে ওখান দিয়ে। এবার মনে হচ্ছে এক্সিটের দিকেই যাচ্ছি, আর কিছু নেই এখানে। কি আবার 7 নাম্বার স্পট, এখানে যেতে হবে? না হাঁপিয়ে গেছো নাকি? এ বাবা, এদিকে আবার টয়লেট তো এদিকে। ও হ্যাঁ, এদিকে যাবো। যাই নিচে আস্তে আস্তে, এদিক দিয়েও দেখা যাচ্ছে। আর একটু নিচে নামি দেখি কি দেখা যায়। ভেজা ভেজা সিঁড়ি। হ্যাঁ, চলে এসেছি নিচে, বেশি দূর না, সামনেই। আর এর নিচে পুকুর হয়ে আছে, আপনারা চাইলে স্নান করতে পারেন। এখানে স্নান করলে গামছা নিয়ে আসবেন কিন্তু। এর জলটা অনেকটা উপর দিয়ে আসছে। চলো
এবার বেরোবো আবার এখান দিয়ে, উপরে উঠতে হবে। যদি কোথাও ওরকম স্পট লেখা বোর্ড দেখি খুলে ফেলে দেবো। এখানে লেখা এক্সিট, আবার উপরেও লেখা টু আদার স্পট। ये स्पॉट क्या है? Baby in the mother's womb, look like inside the womb. अच्छा अच्छा, বেবি ইন মাদার্স উম। ও আচ্ছা, এইটা এটা ছোটোর মধ্যে ভালোই ছিল, কেউ হয়তো করেছে, এঁকে দিয়ে গেছে ওখানে। উপরে কি গান করছে, কেউ কি এটা নাচছে, চেনা চেনা লাগছে। ও পাথরের মূর্তি বানানো, দেখি তো কি জিনিস। না, এ তো ছবি তুলছে, উঠে গেল। ও আমি বললাম পাথরের মূর্তি মনে হয়। মা দাঁত ফাত ভেঙে যাবে। এইটাই। ও আচ্ছা, এটা কি আবার পয়সা ফেলে রেখেছে, যে যার মতো তুলে নাও পয়সা। কি ছিল, বাম্বু ব্রিজ? তাই ভালো, তাইছো নাকি আবার আছে বাম্বু ব্রিজ। ওকে সব মেডিসিন ওয়াটার ফোটার বলছে, যাই দেখি। ব্রিজ কি, এই ব্রিজ কি লাফালে ভাঙবে না? ব্রিজ দিয়ে যাবো কই? এটা দিয়ে কি করে গো, কি জিনিস? এটা আমাদের জল বোতল ও তাই? ও এই তোরটা বড় ধর দেখি। और नहीं ये दो ही है। ও এটা হচ্ছে বাম্বু বোতল। ও এটা ছিপি হাতে। अरे काटो ओ। नहीं ऐसे कहां से नहीं बंद सब। प्राइस क्या है? 150 देखो रखो, ये 150 ही होना चाहिए। 150 ये छोटा है क्या तुझे पता है दाम 80 টাকা করে মার্কেটিং করে। ও আচ্ছা আচ্ছা, এই মেডিসিন ওয়াটার। এটা পিছে দেখি তাকাও, it is a sprout of water এই, that রাখি, comes out তাকাও। from an opening এই inside the বোতলে ground. ভিডিও করে জলটা খাই দিকে একটু। কম্পিউটার ধুয়ে নিতে হবে। এই বাম্বুটা ধুয়ে নিয়েছি, না ধুই নি একবার ধুয়ে না। ঠান্ডা জলের টেস্ট বোঝা যায় নাকি? এই জিনিসটা কি, এটা লেখা রয়েছে দাওয়াই, পাথরের মাঝখান থেকে আসছে, লেখা আছে এরকম। এটাই বাকি ছিল, ওই ওয়াটারফলের জল খেয়েও নিলাম। খাসির মাংস পাওয়া যাচ্ছে নাকি? ও খাসি ট্র্যাডিশনাল ড্রেস, 100 টাকা করে ট্র্যাডিশনাল ড্রেস এখানকার, এরকম ড্রেস। আবার তরোয়াল হাতে, আবার তরোয়াল দিচ্ছে, উনি তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। ওই 11 নম্বরটা, এটা হার্ট সাইনের মতো লাগছে, সামনে গিয়ে দেখতে হবে। উপর দিয়ে উঠিয়ে দেখি। হ্যাঁ তাই তো, এই ব্যাপার। পয়সা কেন ফেলছে সেটাই তো বুঝতে পারছি। আচ্ছা, এখান দিয়ে ঢোকারও জায়গা আছে, এখানে বসে সবাই ছবি তুলছে। এই জিনিস ফাইনালি এখানে শুধু এক্সিট, কোনো আদার স্পট নেই। ডান দিকে এক্সিট। চলো, এতক্ষণ মনে হচ্ছিল ये जंगल खत्म क्यों नहीं होता बे। এক্সিট আর এন্ট্রি একই জায়গা দিয়ে, তাও ভালো। আমি ভাবছিলাম এক্সিট মনে অন্য জায়গায় করবে, আবার হেঁটে হেঁটে যেতে হবে বাস ধরতে। এটা থোড়াই কলকাতা দুর্গা পুজো। গেটের সামনে ফল টলও বিক্রি হচ্ছে বেশ। জঙ্গল ঘুরে হাঁপিয়ে গেলে খেয়ে নিতে পারেন এখান দিয়ে এসে। একটু আগে থেকে কাটা ফল দিয়ে দিলে খাবেন না। তবে স্পটটা কিন্তু বেশ দারুণ, মানে পায়ে হেঁটে জঙ্গল সাফারি হয়ে গেল। এখন বাজে 1:30 আর ঢুকেছিলাম হচ্ছে 12টার সময়। পুরো 1.5 ঘন্টা জঙ্গলের ভেতর গুহা। বয়স্ক কেউ আসলে আপনারা সব জায়গায় ঘুরতে হবে না, একটু টুকটাক ভেতরে ঢুকে আশেপাশে ঘুরে নেবেন, কারণ এখানে যা সিঁড়ি রয়েছে সব স্লিপ, পড়ে যেতে পারো। মনে হচ্ছে বাসের মধ্যে কেউ হিটার চালিয়ে দিয়েছে। লাঞ্চের জন্য চলে আসলাম এখানে। ডাল ভাত, আলু ভাজা, পনির আর ফুলকপির তরকারি। ভালোই টেস্ট, খারাপ ছিল না, কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো একটু। এই ধাবাটার নাম হচ্ছে এইটা, না ফিলাবাত ধাবা। বাপরে বাপ,
চেরাপুঞ্জি ট্রিপের ভিডিওটা যদি ভালো লাগে একটু প্লিজ লাইক করে দাও ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে বেল আইকনটা। আমাদের চেরাপুঞ্জির ভ্রমণ কিন্তু এখানেই শেষ নয়, বাকিটা থাকছে পরের পর্বে। ভয়ঙ্কর পাথর, খাসি ভাষায় যাকে বলে মাউস মাই। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি